आका मुसाफिर मंजिल तेरी कब्र है, मंजिल तेरी कब्र है, मंजिल तेरी कब्र है। देख रहा है जो तू, देख रहा है जो तू, दो दिन का ये सफर है, मंजिल तेरी कब्र है, मंजिल तेरी कब्र है। তিনি মহান রব, যিনি এই কায়নাতকে সৃষ্টি করেছেন, যিনি কাউকে পুরুষ কাউকে নারী হিসেবে সৃষ্টি করেছেন। ভিন্ন ভিন্ন ভাষা, ভিন্ন ভিন্ন সংস্কৃতি, ভিন্ন ভিন্ন গায়ের রং, এমন কেন? এই প্রশ্নের কোন উত্তর দুনিয়ার কোনো জ্ঞানীরা দিতে পারবে না। কেননা যখন এই কায়নাত সৃষ্টি হচ্ছে তখন আমাদের কেহ সেখানে ছিলাম না, এবং এই কায়নাত থেকে যাবে কিন্তু আমাদের কেহ বাকি থাকবো না। সুতরাং আমরা কেহ এর শুরুও জানি না, আর কেহ এর শেষও জানি না। আমরা কেন দুনিয়ায় এসেছি, আমাদের মঞ্জিল কোথায়, আমরা কেহই জানি না। কেহ নিগ্রু মিসকিনের ঘরে, আবার কেহ রাজার ঘরে মুখে সোনার চামচ দিয়ে জন্মগ্রহণ করেছেন। এতে সে নবজাতকের কি কোনো হাত আছে? এই সব কিছুই আল্লাহর এখতিয়ার। তাই এই প্রশ্নের উত্তর জানতে আল্লাহর দিকেই প্রত্যাবর্তন করতে হবে। তিনি এই সারা দুনিয়া সারা জাহান কেন সৃষ্টি করেছেন, আমাকে কেন বানিয়েছেন, আপনাকে কেন বানিয়েছেন, আবার আমাদের পেছনে মালাকুল মউত মৃত্যুর ফেরেশতা কেন লাগিয়ে দিলেন? এত সুন্দর ঘর ছেড়ে ৩.৫ হাত কবরে যেতে কার ইচ্ছে করে? আবার এই চোখ দুটি বন্ধ হলেই পরপর সাথে সাথে কাঁচি আর ব্লেড নিয়ে জামা কেটে ফেলার জন্য সন্তানেরা দৌড়ে আসে। স্ত্রী বলে ঘর থেকে লাশ বের করে ফেলো, বন্ধু বান্ধব বলে লাশ তাড়াতাড়ি দাফন করে দাও। এসবের কারণ কি? এই প্রশ্নের জবাব আল্লাহ ছাড়া আর কেউ জানে না। তিনি এসব সৃষ্টি করেছেন। তবে আল্লাহ তাআলা এতটুকু বলে দিয়েছেন যে আমি কোনো কিছু বেকার সৃষ্টি করি নাই। মা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা বাতিলা। এভাবে আল্লাহ আমাদেরকে উদ্দেশ্য করে বলেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা। তোমরা কি ধারণা, তোমাদের কি ধারণা আমি তোমাদেরকে বেকার সৃষ্টি করেছি? আবার কেন সৃষ্টি করেছেন তার জবাব আল্লাহ দিয়ে বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং মানুষ সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। এরপর জীবন ও মৃত্যু কেন সৃষ্টি করেছেন, কেন আমাদের পিছনে মালাকুল মউত লাগিয়ে দিয়েছেন? এর জবাবে আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। যেন আমরা নেককার বান্দা হতে পারি, নেক আমল করতে পারি। দুনিয়ায় যা কিছুই করেন না কেন তার বদলা আখিরাতে হবে। দুনিয়া যদি বদলার জায়গা হতো, ভালো মন্দের প্রতিদানের জায়গা হতো, তাহলে আমার নবীর কলিজার টুকরা ইমাম হোসাইনকে শহীদ হতে হতো না, আর এজিদ ক্ষমতার মসনদে বসে থাকতো না। সুতরাং এই সবই হলো আমাদের রবের পরীক্ষা, যিনি নিদ্রা তন্দ্রা থেকে পাক পবিত্র। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমাদের উচিত হলো এমন জীবন যাপন করা যাতে আল্লাহ খুশি হন, আর সেই জিন্দেগির নাম হলো ইসলামী জিন্দেগি। যদি আপনারা সত্যিকার ইসলামী জিন্দেগি যাপন করেন তাহলে ধনী হন, গরিব হন, সুখী হবেন, দুনিয়ায়ও শান্তি পাবেন, আখিরাতেও শান্তি পাবেন। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। এই ইসলাম আল্লাহ তাআলার এমন এক নবীর মাধ্যমে আমাদের কাছে পাঠিয়েছেন, যিনি একজন এতিম, কিন্তু তার জীবনের প্রতিটি মুহূর্তই আমাদের জন্য আল্লাহ তাআলা আদর্শ হিসেবে মাহফুজ করে রেখেছেন। কিয়ামত পর্যন্ত সে আদর্শ আমাদের সামনে থাকবে, এবং কিয়ামত পর্যন্ত আল্লাহ কোরআনকেও হেফাজত করে রেখেছেন। আল্লাহ তাআলা নিজেই ঘোষণা করছেন, নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি এই কোরআন নাযিল করেছি, আমি এর হেফাজতকারী। সুতরাং 2 দিনের এই দুনিয়ায় কেন আমরা